ফুটবলে যার যে দল খুশি সাপোর্ট করতে পারো, তবে এটা ঝগড়া করে সম্পর্ক নষ্ট করার দরকার নেই। মনে রাখবা এই খেলা কয়েকদিনের। একদম সত্য কথা বলছো অমর ভাই। মনে হচ্ছে তুমি একদম বাস্তবে চায়ের টেবিলে বা স্কুল কলেজের সামনে কথাটা কইতাছ। একটা ঘটনা শুনবা সবাই। আরে দুইটা বন্ধু আজকে আমার কলেজের মধ্যে সেই মারামারি, সেই বিলেবেলে মারামারি, ঠিক আছে। একটা আরেকটারে কয় 7 আপ, আরেকটারে কয় তোরা জীবনে একবারও কাপ নিতে পারস না। এই কত কাহিনী করে মামাসি গালাগালি। কি দুঃখটা পাইছি বুঝছেন। আমি বয়া বয়া নাটকটা দেখছি আর ওমর ভাইয়ের ভিডিওটা একদম চোখের সামনে ভাসতেছে। কেমন জানি তার কথার সাথে মিলে গেছে বুঝছেন। কিন্তু বন্ধুত্বটা চিরদিনের। ওইটা তো আমি আর আপনি বুঝি, ওটা তো ওরা বুঝে না, ওরা বোঝার চেষ্টাও করে না। কেমন জানি ওরা, বুঝছেন ভাই, অন্যরকম, অন্য জগৎ থেকে মনে হয় যেন আসছে। হয়তো এবারই শেষ, এরপর থেকে আর বিশ্বকাপে খেলবে না রোনালদো, মেসি বা নেইমার। এই কথাটা শোনার পর অনেক কষ্ট হলো, কারণ আমরা যারা বাঙালি তারা এদের জন্যই খেলা দেখি। নেইমার, রোনালদো, মেসির জন্য আমরা বাঙালিরা খেলা দেখি, খেলা উপভোগ করি, নাহলে আমরা কিন্তু খেলা দেখতাম না। তাদের সাথে সাথে আমিও ফুটবলকে বিদায় জানিয়ে দেব। হয়তো কোনোদিন আমারও বিশ্বকাপ দেখা হবে না আর। তোমার সাথে সাথে আমরাও ফুটবল খেলাকে বিদায় দিয়ে দেব, কারণ তুমি যে মাইন্ডেড নিয়ে চলো আমরাও সেরকম মাইন্ডেড নিয়ে চলি। যেখানে তুমি নাই সেখানে আমরাও নাই। তাই শেষমেশ একটা কথাই বলি, তোমরা যেই দলে সাপোর্ট করো না কেন, বাইরে মারামারি করো না। তোমার বাবা মা অনেক কষ্ট করে বড় করছে, এই কথা সবসময় মনে রাখবা। তিল তিল করে বড় করছে তোমার বাবা মা, তোমাদের মারামারির জন্য বড় করে নাই।